মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম স্কুলের জন্য উদ্দেশ্যে। পরীক্ষা দিতে যাবে, তো আজকে তো পরীক্ষা আছে, আর আজকে হয়তো এসএসটি পরীক্ষা। তো বেরিয়ে গেছি, এখন 9:05 বাজে বেরিয়ে গেছি। আর রনি জাওয়াদ এসেছে? হ্যাঁ, আচ্ছা, ওর বন্ধু এখনও আসেনি, আসছে বলছে 2 মিনিট আসছে, তো দাঁড়িয়ে থাকতে হবে একটু সময়। তো আসুক, আসলে তারপর বেরিয়ে যাব আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর আজকে 2 দিন ধরে, গত পরশু দিন থেকে ঠান্ডাটা আবার বেড়েছে। ও কিছু 3-4 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, অল্প একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পর থেকে আবার ঠান্ডাটা বেড়ে গেছে। এখন এত ঠান্ডা লাগে সকালবেলা, রাত্রের দিকেও ঠান্ডা লাগে, আর দুপুরের বিকেলের দিকে ঘরের মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু রোদ্র যদি উঠে বাইরে বেরোলে তখন ঠান্ডাটা এতটা ফিল হয় না। কিন্তু সকালবেলা রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে, মনে হচ্ছে ঠান্ডা আবার ফিরে আসছে। তো যাই হোক, চলো আগে ওকে দিয়ে আসি। তো গাইজ, এসে গেছি স্কুলের সামনে, আর এই যে ওরা যাচ্ছে এখন। রনি, জলের বোতলটা নিয়ে যা। और अच्छे से एग्ज़ाम देना, बेस्ट ऑफ लक जवाब, बेस्ट ऑफ लक। তো ওরা যাচ্ছে স্কুলের সামনে, তো এসেই গেলাম। তো ওরা যাক, ভিতরে একটু দাঁড়াবো আর কি স্কুলের সামনে, তারপর দাঁড়িয়ে একটু রেস্ট করে তারপর আবার ব্যাক করবো আর কি। এখন স্কুল থেকে আসার সময় এই মানি প্ল্যান্টের এই ডালগুলি এনেছি বাইরের নিচে থেকে, সোসাইটি নিচে থেকে। আগে তো আরো অনেকগুলি ছিল এটার মধ্যে, তো এগুলি একটা একটা করে না, অনেক সময় মাঝে মধ্যে জলটা চেঞ্জ করতে ভুলে যায়। তো মাঝে মধ্যে এরকম করাতে, মানে জলটা ঠিক মতন না চেঞ্জ করাতে এটা কি হয়েছে, অনেকগুলি ডাল খারাপ হয়ে গেছে। তো শেষ পর্যন্ত একটাই বেঁচে ছিল, তো তার জন্য নিচে থেকে আরো কয়েকটা নিয়ে এসেছি এটার মধ্যে। এখন এই ডাইনিং টেবিলে রাখো, ভালো লাগে জায়গাটাতে, সুন্দর লাগছে না? ভালো লাগে। মানি প্ল্যান্ট তো এমনও দেখতে ভালো লাগে, তো এটাতে রেখে দিলাম। এটি একটু টাইম মতন জলটা চেঞ্জ করতে হয় আর কি, বাস। তো গাইস, এখন করব হচ্ছে আয়রন, কাপড় আয়রন করব। আর অনেকগুলি কাপড়ই জমে রয়েছে, এই দেখো কতগুলি কাপড়। এই কাপড়গুলি এখন সব আয়রন করব। এখানে অনেক দিনের কাপড় জমে রয়েছিল, অনেক দিনের কাপড় এগুলি এখানে। তো এগুলি এখন ধীরে ধীরে একটু আয়রন করতে, পরে তারপর আবার জায়গায় জায়গায় এগুলি গুছিয়ে রাখতে হবে। দেখো, এই যে কতগুলি কাপড় এখানে দেখতেই পাচ্ছ। এই কাপড়গুলি এখন সব আয়রন করব। আর কাপড় ধোয়ার পর আয়রনের জন্য যেগুলি করতে হবে, মানে যে কাপড়গুলি আয়রন করতে হবে সেগুলি আবার আলমারিতে ভরে রেখে দিই। বাইরে রাখলে তো ধুলোবালি পরে নোংরা হয়ে যাবে, তার জন্য আলমারিতে ভরে রেখে দিই। যখন আয়রন করব, মানে করার ইচ্ছা হয়, তখন বের করে এগুলি সব আয়রন করি। আর তো চলো আগে কাপড়গুলি আয়রন করে নিই। তো গাইজ, আমার আয়রন করা হয়ে গেছে শার্ট প্যান্ট এগুলি। আর প্রত্যেক সপ্তাহেই তো অফিসের জামা প্যান্ট ধোয়া হয়, তো এরকম করে 2-3 সপ্তাহ জমে গেছে আর কি জামা কাপড়। তো এগুলি ফাইনালি আজকে আয়রন করে নিয়েছি। তো আয়রন করতে করতে এদিকে আমার 1টা বেজে গেছে। তো 1টার সময় তো রনির ছুটি হয়, তো এখন বেরিয়ে যাব, কারণ আধা ঘন্টার মধ্যে 15 থেকে 20 মিনিট তো লাগে যেতে যেতে। তো ধীরে ধীরে যাব। এখন চলো আগে বেরিয়ে যাই, গিয়ে আগে ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে। এখন বাজে বিকেল 5টা, আর বেরিয়ে গেছে। এই যে ব্যাগ নিলাম, যাচ্ছি মাসের জিনিসপত্র আনতে, গ্রোসারি আইটেম আনতে। তো দোকান তো পাশেই, হাঁটার রাস্তা আমাদের সোসাইটি থেকে, এই 5-10 মিনিট লাগে। তো যাচ্ছি এখানে। তো আমি গিয়ে ওই লিস্ট তো নিয়ে নিয়েছি কী কী আনতে হবে, তো এটা নিয়ে জমা দেই, জিনিসপত্র দেখ ওরা, সেই লিস্ট অনুযায়ী ওরা জিনিসপত্র দেবে। তারপর 6টার মধ্যে ওর হাজব্যান্ড এসে যাবে অফিস থেকে, এসে তারপর
এর মধ্যে যদি জিনিসপত্র নেওয়া হয়ে যায় তাহলে তো নিয়ে এসেই পড়তে পারবো, এই ঘরে এসে পড়তে পারবো, এই আর কি। তো তার জন্য একটু আগে যাই, আমি একটু আগে বেরিয়ে যাই, নয়তো দোকানে তো প্রচণ্ড ভিড় হয়। একটু আগে বেরিয়ে যাই আমি, গিয়ে লিস্ট দিয়ে জিনিসপত্র নিয়ে নিতে পারি আর কি। আর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু সময় ঘুমিয়েছি, বেশ কিছুক্ষণ সময় ঘুমিয়েছি, 1-1.5 ঘন্টার মতন ঘুমিয়েছি। তো রনিও ঘুমিয়েছে, তো এখন উঠে পড়তে বসেছে। নেক্সট আবার ম্যাথ এক্সাম, তো ম্যাথ করছে ও, আর আমি বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে, গ্রসারি আইটেম আনবো, এই আর কি। তো ঘুমানোর পর এখন একটু ফ্রেশ লাগছে। আর উঠেছিলাম তো সকাল 4:45টায়, তো 4:45টায় উঠে রান্নাবান্না সেরে তারপর ওকে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম ছাড়ার জন্য। তো সকালবেলা উঠেছি না, তো স্কুল থেকে তো হেঁটে এসেছি। তো আসার পর ভীষণ টায়ার্ড লাগছিল, তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি। তো এখন কি ভালো লাগছে, এই আর কি। চলো যাই, আগে কেনাকাটা করে নিই। কালকে তো আবার শিবরাত্রি, তো দেখি আসার সময় যদি মন্দিরের সামনে তো আবার উঠে পূজার জিনিসপত্র পাওয়া যায়, শিব পূজার যা যা লাগে, ফুল বেলপাতা যা যা লাগে সব কিছু পাওয়া যায়। তো দেখি যদি পাই কাল নিয়ে আসবো। আর আনতে পারবো কি না এটাও আছে, কারণ ব্যাগ থাকবে, গ্রোসারি আইটেম আনবো, তো ব্যাগটা থাকবে অনেক কিছু, ব্যাগে ব্যাগ ভর্তি জিনিস থাকবে, 2-3টা ব্যাগ হবে। তো যদি না আনতে পারি তা দেখি, অবস্থা বুঝে ব্যবস্থা হবে আর কি। তো চলো যাই, আগে জিনিসপত্র নিয়ে নিই। জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, এই যে সব জিনিসপত্র অপেক্ষা করছে, ও এখনো এসে ভিড় ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। আর তো এখন ওর জন্য অপেক্ষা করছে, আর ওর আসার আরো 5-10 মিনিট বাকি রয়েছে, মানে 6টা বাজলে আসবে, আর 5-10 মিনিট বাকি রয়েছে। তো আসুক, আসলে তারপর বেরিয়ে যাব। ও এসে গেল জিনিসপত্র ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, জিনিসপত্র ক্যারি করে নেওয়ার জন্য এসেছে। তো চলো যাই। বাজার থেকে তো এসে গেছি, বাজার বলতে গ্রসারি আইটেম নিয়ে এসে গেছি। আর ও অফিস থেকে আসার সময় এই ফলগুলি এনেছে কালকে পূজার জন্য। আর তো ফলের মধ্যে কলা, আঙ্গুর, তারপর আছে শসা আছে নিচে, আর তারপর এখানে কুলটা আগেরই ছিল আনা, কমলা আর বেল। আর বেলটার দাম শুনবে কি, এই একটা ছোট্ট এতটুক কাঁচা বেল, পাকা তো নাই, ছোট্ট একটা কাঁচা বেল, এটার দাম নাকি 50 টাকা। কি অবস্থা! আর এনেছে সঙ্গে এই ধুতুরা বীজ, এইটা নাকি ছোট ছোট 2টা ধুতুরা বীজ 10 টাকা। কি হারে লুটছে! অন্যান্য গত বছর এই ধুতুরা বীজ, ধুতুরা ফুল, বেলপাতা সব কিছু মানে যা যা লাগে শিবের পুজোতে সব কিছু আইটেম মিলিয়ে কিন্তু 10 টাকার দিয়েছিল। আর ও যেখান থেকে এনেছে, যেই বাজার থেকে এনেছে, সেখানে নাকি এরকম করে বিক্রি করছে, এক একটা আইটেম অনেক দামে দামে বিক্রি করছে। আর আছে এখানে লাড্ডু আছে পুজোর জন্য, এটার মধ্যে লাড্ডু আছে, তো এইগুলি আনলো আর কি। এখন পুজোর মধ্যে যার থেকে যেরকমভাবে নিতে পারে। তবে ফুল বেলপাতা এগুলি আর আনা হয়নি, এগুলি কালকে আনবো। তো চলো এখন একটু চা করবো, চা খাবো। মার্কেটে অনেক ভিড়, মানে প্রচণ্ড ভিড় পুজোর কেনাকাটা উপলক্ষে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।